গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পর একবার ব্লগে নিয়ে আসলাম। আজকে হচ্ছে 15 তারিখ জানুয়ারি মাস, আর আজকে রবিবার। তো আমরা পিকনিকে বাইরে হচ্ছি। এই যে আমার গাড়ি রেডি হয়ে আছে, ও যাবো, ব্লগটা এনজয় নাও, ঠিক আছে? একবারে দেখা হচ্ছে রাস্তা। সাগর ড্রাইভারটা আছে, আমার বন্ধু ইরফান। এই যে তোমাদের পিছনে ফারমান আছে, শাহির আছে, এই যে পিছনে মাসুদ আছে। মাসুদ একটা মাথাটা দেখা ভাই, এই যে এখানে পিকনিক স্পট। একবারে দেখা হচ্ছে, ব্লগটা এনজয় নাও। পেট্রোল পাম্পে আছি এখন, পেট্রোল পাম্প ট্যাঙ্কি ফুল হয়ে গেল। যাবো ফাটাপুকুর, ফাটাপুকুরা দাঁড়ানি গাড়ি সবাই নামিতে। সবাই বলে চা খাবে, কারণ সকালে খাওয়া চা খায় নেই। চলো একবারে পিকনিক স্পট দেখা আছে। বন্ধু মিরিক যাচ্ছি, মিরিক শাহির কি করলে? শাহির একবার কও শাহির। আরে পাতিলা কুমতিলা না, পাতিলা কুল্লা পাতিলা কাগজ জায়গা হইলা। এ মাথা কাটা দাও বন্ধু। এই পাতিগিলা দেছে গাছ পাহাড়গুলা উপরত, এটা পাতিগুলা কেন কাছিরা আছে? কি হাসির কাণ্ডরে দেখা দাও। সেভ লাইফ খুব ভোগ লাগাইছে, আর থাকিয়া পারি না। এত ভোগ লাগাইছে না ধারণার বাইরে। এই যে তাহলে সেলফি নিবাদ হয়েছে। এই দেখো মুতিবাদ হয়েছে ড্রাইভারটা, মুতিবাদ চাপাইছে। একবার দেখ ভাই, দেখো ড্রাইভারটা মুতিবাদ হয়েছে। দেখো সবাই সেলফি নিয়ে ব্যস্ত। ও ব্রোস না টিফিন খাওয়া দাওয়া চলেছে। তোমরা বেশি বলক হিসাবে টিফিন করি নেই ভাই। জাস্ট একটা করে ক্রিম মিষ্টি ছিল, আর একটা ডিম ছিল, আর এই যে লাস্টে খাওয়া দাওয়া, কারণ হাতত পুরো শিরা লাগে গেছি, ভিডিও করে পারি নাই। খাওয়া দাওয়া চলেছে, সেলফি ফটো চলেছে। ফটো না তুলো, ভিডিও করছো, ব্লগ। কি মজা! চলো চলো চলো। এইবার কাকা পিকনিকের যদি গাড়ি থাকে বন্ধু হয়, লিঙ্ক দেওয়া থাকবে, নম্বর দেওয়া থাকবে। ইনোভা, ফরচুনার, বোলেরো, এভরিথিং গাড়ি পাওয়া যাবে। এভরিথিং জান্নাত পৌঁছে দিলে, জান্নাত। খালি কুয়াশা, খালি কুয়াশা। এইখান যাবো, এক ঘন্টা ভাই। এই জায়গা খান থেকে গাড়ি খানা খাবার দিচ্ছি ভাই। দাঁড়া মতন না হলে ভাই মিস করে বললাম, মিস করে। এত সুন্দর জায়গা দেখো ভাই। ভাই মিরিক ভাই, কাম টু মিরিক ভাই। ভাই মিরিক ভাই ফুল মজা ভাই। টাকা ওয়াসিল আসবে কি ভাই? টাকা আসবা না 100 বার। দেশি বাঙালি চলো। রাতি চন্দ্রের আলো বুঝনে করি মতকা, আপু তুই আমার সোনা। কুয়াশা নাই, আলু করিয়া পারি না। আরি মারিতে এত কুয়াশা, খালি পড়িলে খালি ফাঁকাস করছে। তো ভাই ঠান্ডাতে কি অবস্থা দেখো। ফারমান শাহির পুরা টুপি দিছে ভাই, দেখো কি অবস্থা। কি ফারমান কুয়াশা নাকি নাকি? শাহির তোর ব্যাপার কি? এত কুয়াশা নাকি? ঠান্ডা। মাসুদ গার্লফ্রেন্ডের নগদ চ্যাটিং করিয়া শুরু করেছে। কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে? কোডিগান ভাই, কোডিগান বলে ফাঁকাস করছে। কি হয়েছে ভাই? ও মা হোয়াটসঅ্যাপে চ্যাটিং ভাই, গার্লফ্রেন্ড তুমি পৌঁছে গেলি মিরিকত। গাড়ি পার্কিং করে রাখিনি। ওই সাইডে মিরিকত, মেন মিরিক ব্রিজ কান। চলো দেখে দাও কি ভাই। মিরিক দেশি বাঙালি, চলো ভাই। কাপে আছে থতরা আছে। কি ভাই কোরিয়ান ফকত ভাই। তোর কি খবর?
ভাই তুই ভাইজা গার্লফ্রেন্ড কথা আর তোর মারামারি করে ভাই তোর কি খবর এই দাদা ভাই বাপ ফারমান এত ঠান্ডা এই দুইটা জায়গাটা এইটা আরেকটা ভিতরে এই সাইড দাও কি অবস্থা এবার এর ভিতর যদি যাওয়া যায় তাহলে 20 টাকা করে টিকিট এই যে আমরা টিকিট কাউন্টার দাঁড়ায় আছি ম্যাম कितने का है टिकट एक टिकट 20 रुपीस ঠান্ডা ধারণার বাইরে লাভাতে এরকম ঠান্ডা পাওনি কারণ জানুয়ারি মাস এত শীতকাল আর কি বই কারণ যদি আসেন ঠান্ডার জ্যাকেট নিয়ে আসবেন টুপি সব কিছু সেফটি নিয়ে আসবেন তাহলে তোমার অবস্থা বড় মতন হবে এমনি তো গলার কথা 2 দিন থেকে পড়ে আছি আর এই ভাইগিলা ছিল ভাই কি ভাষা বলে এটা ভাই এটা কি ভাষা দেখো ভাই এই পিছনে সব কিছু ফটোশুট তুলি বেলায় তোমরা দেখিবেন যে ঘোড়ার চড়ে এটা ঘোড়া আছে ঘোড়ার টিকিট কত তুই আপনার নেই কিন্তু তোমার জানায় রাখেছু ঠিক আছে এই যে ঘোড়া কটা করে টিকিট শোনায় দিন কি গন্ধ রে তো ভাইলা তোমার জানা তানা রাখি দিন যে কত করে টিকিট আজকাল কত টাকা টিকিট 160 টাকার টিকিট মোটামুটি ধরে নাও 100-200 মিটার ঘোরাবে ঘোড়াটা খুব সুন্দর ওই পাশে আরো অনেক ঘোড়া আছে তোমার যেটা ইচ্ছা ওটা চড়িবেন ঠিক আছে তো খুব সুন্দর করে ঘোরা আছে আমার বন্ধু একটা কিছু পাক দিবে নৌকা চড়েছে অনেক সুন্দর চাইলে সবাই নৌকাতে চড়িয়া পারিবেন তো নৌকার কয় টাকা করে টিকিট তোমার এটা জানাবো ঠিক আছে তো চলো ওই পাশে নৌকা ঘাটিটা ওই পাশে নৌকাটা জানাবো কয় টাকা করে নেয় যত সময় বেশি টাকা নিবা নেয় 50 থেকে 100 টাকা হয়তো নিবা পারে যা তো ঘোড়া 160 টাকা যদি হয় আর নৌকাটা 50 থেকে 60 টাকা ঠিক আছে আর এরকম যদি কাগজে সাজিবা চান সব কিছু আছে ঠিক আছে তো এটা 10 মিনিটের তানে 50 টাকা আর যত বেশি বলিবে সেটা তোমার ইচ্ছা 20 মিনিট যদি থাকে তাহলে 100 টাকা হবে এরকম 10 মিনিট ভাবে তোমার 50 টাকা করে শুরু হবে এই ড্রেসগুলো আছে এই যে দিদি আছে এখানে ঠিক আছে অনেক কিছু আছে এই যে দেখো অনেক কিছু আছে এটা মিরিকের গাছ মতন হবে অনেক কিছু পার্কের মতন আর পাশে অনেক কিছু আছে দেখার জন্য ওই পাশে গেলে তোমার কি কয় এই যে নৌকাটা আছে না নৌকাটার টিকিট পাবেন শুনিনি 70 টাকা করে টিকিট একটা রাউন্ড মনে করো 500 মিটার যাবে 500 মিটার আসি 1 কিলোমিটার ঘুরাবে টোটালে পানির ভিতরে 70 টাকা নেছে আর কি মিরিক আছে এমন আমি ঠান্ডা ধরাইতে আগুন দাবিয়া দিয়ে
chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice. হলন নিচত আর দেখা কথা সাগরে ঘর এটা গেছে ফটো শুট করিবা এত ফটো নেশা আর কি কই মানে ধারণার বাইরে ছেলা থেকে খালি মোর মোবাইলটা নিয়ে খালি ফটো তুলন এত ফটোতে কি করিবে তুই নিজ কইয়া পারবে এত ফটো মানে ধারণার বাইরে হয়েছে রে হয়েছে ফটো তোলা বাদ দাও মাসত আরে ভাই ছাপ উপর ফটো তুলিবা গেছে কোনটে কোনত আর কি কইম আর এটা বেড়া হয়ে যাক মাসুদ সাগর এত ঠান্ডা এলা নাই ফটো তুলে তো না কোনো ঠান্ডা নাই এই মাসুদ এবার উপর উঠিছে আরে দাদা মন্তাজুল আর এই পাশে শাহির আছে ফারমান আছে উপরে সবাই ফটো তুলে দিচ্ছে ঠিক আছে আর এখানে একটা সুন্দর প্লেস দেখিনি তো ওটা তো দাঁড়ানি খুব ভালো লাগে ঠিক আছে আর মোক খুব ঠান্ডা লাগা তো আমি ছোটার খোলাও নি কারণ কদিন থেকে জ্বর সর্দি আর কাশি বুকে এমনি একটু বুকত কফ বসে গেছে তো খোলাও নি কারণ বেশি ঠান্ডা লাগবে আর বাড়ি থেকে বাধা কইছে যে বেশি ঠান্ডা লাগাইস না আর বেশি মানে ঠান্ডা খাওয়া যায় নাই তার জন্য যেই হোটেলে ভাত টাত খানি ওই হোটেলে আবার গরম পানি কইছি গরম পানি করে নিয়ে চাহে এক্সট্রা এটা তো আরও পয়সা কাটিল তো ঠিক আছে সেটা বড় প্রবলেম না হয় চাইলে তোমরা ভাত খাওয়া পরে ভাতের নগদ যদি তোমরা চাই না আমরা গরম পানি খাবো গরম পানিও চাইয়া পারেন ওটা মনে হয় আমার এই এক জোগার মতো নিছি কি 2 লিটার হবে 20 টাকা নিছিল আমার এই পাশে কি হচ্ছে মেন কেসটা হচ্ছে কি যে মাংস ভাত কারণ হিল সাইডে সবজি জিনিসের মাছ মাংস টাংসের দাম বেশি ওটার জন্য দামটা একটু বেশি নেছে কারণ নোয়ার কথা আর সেই শিলিগুড়ি থেকে মাছ ওঠবা নাগে কালেক্ট করিবা নাগে সবজি হোক ডাল হোক আর এই হিল সাইডে আর সবজির বাজার সবজি টবজি এগুলা চাষ হয় না আর মাছ তো হয় না মাছ ওই শিলিগুড়ি থেকে আনিবা নাগে তো সেখানে আমার সেটা বড় বছর নয় কারণ মানুষ তো আমরা তো একদিনে ঘুরে আসবো 10 দিনে তো আসিবানি তো এই হচ্ছে কথা কি আছে টাকা দিয়ে বড় বছর মেন হচ্ছে এনজয় খাওয়া দাওয়া পাইছি এইটাই আর অন্য কিছু না আর এই যে আমার গাড়ি দাঁড়ায় আছে মানে ড্রাইভার দা বলতে লজ্জা লাগছে কারণ নিজের বন্ধুকে ড্রাইভার দা খুঁড়ি আমার হয় না এই যে আমরা ফটো তুলে আছে যে উপরে চলে গেছে ফারমান শাহির আর মনে হয় অজয় চলে গেছে এ ভাই বেশি দূরে যান না ভাই বেশি দূরে যান না নিচে তো বাড়ির মালিক হও একটা গাড়ির মালিক হও বিয়ার করিয়া বসমালাই সোনা পাখি গো আমরতি পাখি গো সাদা কালা রং জমেছে সাদা কালা আমি হইছি বাই গুরি আমার বেহানি আমরা দুধিয়া চলে আসিনি দুধিয়ার নদীটা দুধিয়ার ব্রিজ তো মিরিক আছে মিরিক থেকে দুধিয়া নামেছি কারণ প্রথমে মিরিকটা পাইছিনি তো আমরা প্ল্যান করেছি কি মিরিক থেকে নামে দুধিয়া আসিব দেখা বাজার এই যে দুধিয়া নদীটা খুব সুন্দর প্লেস ভালো ফ্যামিলি যদি পিকনিক আসেন সবাই আসিয়া পারেন খুব সুন্দর প্লেস আর সবচেয়ে একটা বিশেষ কথা হচ্ছে কি নদীর নাদ আমরা সেফ কারণ যে সময় দেখা পাইছেন মালবাজারত যে হতা বানটা ছিল কারণ বলা যায় না কার কপালে কোনটা থাকে বলা যায় না যদি হঠাৎ করে যদি হতা বান আসিয়া পারে মোর হিসাবে নদী না নামা সেফ আর যদি নামেন সেটা তোমার ইচ্ছা সেটা তোমার রিস্ক নিয়ে তোমরা নামিবেন ঠিক আছে সেটা তোমার ব্যাপার এটা এইটুকু বলার ছিল আর এটা পুলিশ প্রশাসন আছে বেশি দূর যাওয়া দেয় না আর বাসি ফুক মারছে বারবার সতর্ক করে দিতেছে যে নদীরা যাবা দেয় না এটা হচ্ছে কথা কারণ নিজের সেফটি সবচেয়ে থেকে বেশি ভালো আর নিজের সেফটি যদি বজায় রাখেন তো তোমার থেকে মানুষ এবার তোমরা যদি নিজে যায় আমরা মুই যদি নিজে যায় নদীরা নামবো এবার যেগুলো আমার টিম মেট আছে যেরকম মোর নগর যেগুলো কাজ করে ইউটিউবার ওগুলো যদি সবাই নামে এবার মুই দায়িত্ব করে আনছু এবার বাড়ি এবার ভালো কোনো কিছু আছে আমরা আরো মুখ দুছিলে ওইটা তো সবচেয়ে কথা কারণ তোমরা নদীর নামেন না বিশেষ বর্তমান একটা পানি নাই নদীর কিন্তু তাও নদীর না নামার সেফ কারণ বলা যায় না নদীর কোন সময় পানি এসে যেরকম মালবাজারের ঘটনার পানি ছিল না পানি এক হাঁটু ছিল তারপর হট করে পুরা মানে পানি চলে গেছিল অনেক লোকের মানে চলে গেছে ওইটা তো সবচেয়ে থেকে সেফ তো বেশিরভাগ যেন নদীর না নামে আমার দুধিয়া পিকনিক স্পট পৌঁছাতে একটু লেট হয়েছে কারণ মিরিক থেকে আমরা বাড়ি যিনি 3:30টায় 3:30টা পৌঁছানি
আর তার জন্য সব পিকনিক যে স্পটগুলো আসছিল এই যে সব এটা ফাঁকা একদম পুরা একদম এই যে দেখা পাচ্ছেন এটা একদম পুরা ভরপুর ছিল। যাওয়ার সময় দেখেছি এই যে ব্রিজটা দেখা যায় এই ব্রিজটা থেকে মানে দেখা পাইছিনি সবাই, তো সব পার হয়ে মানে সবাই চলে গেছে কারণ টাইম শেষের দিকে এখন 5:45 বাজে যায়, 10 ঘন্টা 4:30 বাজে যায়, ঠিক আছে। দেখা পাচ্ছেন বাইরে যাচ্ছে পিকনিক থেকে সব আছে, কিছু কিছু আছে কিছু কিছু নাই, সব বাইরে হয়ে যাবে, বেশি জল পরিমাণ নাই। আর এরপর দেখা যাক প্ল্যান আছে গাজালডোবা যাওয়ার বাড়ি, তো কী করা যায়, যদি টাইম থাকে হাতত তাহলে যাবো, আর নাহলে যাওয়া নেই, দেখা যাক কী করা যায়। দুদিহাত ঘোরা শেষ, হ্যাঁ একদম ওই পাশে গেছিল বাচ্চুয়াগুলা আর ওই পাশে নিচর নামিছিল, ওই দিকে না নিচর নামাটা সেফ নাই কারণ বলা যায় না, আর ওটা তো সবাইকে ওঠায় নিয়ে আসলো বাড়ি যাবো। এই যে আমার গাড়ি দাঁড়ায় আছে গাজালডোবার যাবো এলা, ঠিক আছে। দেখা দুটো থেকে বাইরে হয়ে যায় কারণ বেশি রাতি পরিমাণে, প্রায় 4:45 হয়ে গেছে, শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12 টাইম লেগে যায়। রাস্তাতে জাম থাকে বলা যায় না কারণ আসার সময় খুব একটা জাম পাই নেই, আর যাওয়ার সময় তো জাম থাকে এটা খুব ভালো করে, মানে সব গাড়ি পিকনিকের গাড়ি সব একবারে বাইরে হয়ে যায়। তো দেখা যাক রাস্তা যদি জাম না পাই তাহলে গাজালডোবা ঢুকিমো, যদি জাম পাই যদি দেখা গেল যে শিলিগুড়ি পার করতে আমার 8-9টা বাজে গেল তাহলে গাজালডোবা যাওয়া সম্ভব নয় কারণ রাত্রি 10টার দিকে যায় কিছু দেখা যাওয়া না। আর যে চিংড়ির চপ খাই যাবো যেটা গাজালডোবার ফেমাস চিংড়ির চপ, সেটা খাওয়া পারিবে না, অত রাতে ঠান্ডা হয়ে যায়। আর মেন দেখি কি হয় কতটুক, ঠিক আছে। দুদিয়া টাটা বাই বাই, দেখা হচ্ছে আর কোনো দিন যদি চেষ্টা করবো আসিবার দুদিয়ার সব আগে। এর আগেরবার একবার দুদিয়া আইছিনু, এটা ইউটিউব ছিল নাই, ইউটিউবের সম্পর্ক তখন মোর ইউটিউবের নেওয়ার সম্পর্ক গড়ে ওঠে নেই, এই রানিং মোট 6 মাস হয়েছে ইউটিউবটা, ঠিক আছে। চলো ব্লগটা আগায় নিয়ে যাই, রেডি হয়ে গেছে সবাই বাড়ি যাবো, দেখে পাচ্ছেন সবাই এই যে গাড়ি দুটো শুরু করে দিচ্ছে, গাড়ি দুটো চলো টাটা বাই বাই দুদিয়া, নেক্সট বছর দেখা যাবে একদম, দেখা যাবে। ব্লগখান তোমার কেমন লাগিল? প্রথমে গেছিনি মিরিক থেকে, পরে আসিনি দুদিয়া থেকে শিলিগুড়ি এসে টিভিটা অন করে এনে বাড়ি এসিনি, ঠিক আছে। তো ব্লগটা কন্টিনিউ করিয়া পারো নাই কারণ লাস্ট 80 টাকা মোবাইল চার্জ ছিল নাই, এই কম্পিউটার নামে এনে একটু মোবাইলে চার্জ দেওয়ার পরে বর্তমান বাড়ি এসে দিয়েছি। তো ব্লগখান কীরকম লাগিল, ঠিক আছে, ব্লগটা জানান, মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন কারণ দেখা পাচ্ছেন একটু চ্যানেলের অবস্থা খারাপ, সাবস্ক্রাইব কম। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করিবেন, ঠিক আছে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন কারণ দেখো তোমার একটা সাবস্ক্রাইবের জন্য আমি যদি দাঁড়াবা পারো তোমার তো, ঠিক আছে। তো চলো টাটা।